আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যাত্রাবাড়ি ভাঙ্গা প্রেস হাইওয়ের লাল মসজিদের সামনে এখন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এবং ভিডিও করছি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। এটি আমি অ্যাকচুয়ালি কী কারণে এই ভিডিওটি করেছি এটি আমি পরবর্তীতে আপনাদের সাথে আলোচনা করছি। এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এটা হচ্ছে ভাঙ্গা প্রেস হাইওয়ে রোড, লাল মসজিদের ঠিক অপোজিট সাইডে। এটার পাশেই একটি শাখা রোড চলে গেছে, যেটি হচ্ছে চানমিয়া রোড। ওই সম্পর্কে বিস্তারিত কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আপনারা ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি দেখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্স। সময়ের প্রয়োজনে কিছু কথার ধারাবাহিক পর্ব 11তম পর্বে আমি আশিকুর রহমান সনি আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে একটু ব্যতিক্রমী আলোচনার বিষয়টি হচ্ছে যে জনদুর্ভোগের ক্ষেত্রে এই কথাটি বেশি প্রযোজ্য। যে জায়গাটি নিয়ে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে আমার এই কথাগুলো শুরু করার পূর্বেই কিন্তু আমি আপনাদেরকে একটি ভিডিও দেখিয়েছি। সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখেছেন। এটা আমার এলাকার নয়, আমার ওয়ার্ডের নয় বা আমার আসনের নয়, এটা একটি ভিন্ন এলাকার, কিন্তু সময়ের তাগিদে কথাটি বলা। আপনারা সবাই জানেন যাত্রাবাড়ি কাজলা, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকাটি আপনার মাদ্রাসার একটা ফ্যাক্টরি বলা চলে। এখানে প্রচুর পরিমাণ হাফেজ, মাওলানা, মুফতি এখান থেকে আপনার তৈরি হয়। এখানে বড় বড় আপনার বিশাল বড় বড় আপনার মাদ্রাসা রয়েছে, ছোট বড় অনেক মাদ্রাসা। এখানে যাত্রাবাড়ির প্রতিটা বিল্ডিংয়ে বা প্রতিটা জায়গায় গেলে আপনারা কিন্তু এখানে মাদ্রাসা দেখতে পারবেন। তো আমি যে জায়গাটি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি, এই ভিডিওটি হচ্ছে ঢাকা 5 আসন, এবং এই ঢাকা 5 আসনের বর্তমান যিনি সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, মাননীয় সংসদ সদস্য রয়েছেন, উনি হচ্ছেন আমাদের বিরোধী দল জামাত ইসলামের একজন সংসদ সদস্য। ওনার নাম হচ্ছেন ইব্রাহিম সাহেব। আর এইখানকার যিনি আপনার সরকার দলীয় বলবো না, বিএনপির যিনি অভিভাবক রয়েছেন, উনি হচ্ছেন আমাদের নবীউল্লাহ নবী সাহেব। তো ওনাদের দুইজনের দৃষ্টি আকর্ষণ করে এবং আমাদের সড়ক সেতু পরিবহন মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব রয়েছেন, মন্ত্রী প্রতিমন্ত্রী, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি শুধু একটু কথা বলবো যে আমি আমার বড় ছেলেকে বিগত 1 বছর আগে, এই রমজানের আগের রমজানে আমি ভাঙ্গা প্রেস রোড, যেটাতে আমরা হাইওয়ের একটি শাখা রোড হচ্ছে চানমিয়া রোড, সেই চানমিয়া রোডের একটি মাদ্রাসাতে দিয়েছি। তো গত 1 বছর যাবৎ গতানুগতিক তার দেখাশোনা করার জন্য বা তাকে নিয়ে আসা নেওয়ার জন্য আমার কিন্তু এখানে যাতায়াত রয়েছে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম চানমিয়া রোডের মতো এখানে অসংখ্য রোড রয়েছে, যে রোডের আপনার অবস্থা এই রোড। আমার ছেলে যে মাদ্রাসায় পড়ে এই রোডটি চানমিয়া রোড, এখানে প্রায় 3টি মাদ্রাসা রয়েছে। তো এখানে জনদুর্ভোগ যেরকম তৈরি হয়, এখানে রাস্তায় হাঁটা চলাফেরা অনেক কষ্ট হয়। জনগণের কথা জানি না, তবে এই মাদ্রাসার কথা চিন্তা করে আজকের এই ভিডিওটি। কারণ হচ্ছে এই প্রত্যেকটি মাদ্রাসার মধ্যে কম করে হলো 50 থেকে 60টি কুরআনের পাখি কোমলময়ী বাচ্চারা কিন্তু পড়াশোনা করে। তাদের জন্য কোনো প্লেগ্রাউন্ড নাই, তাদের জন্য কোনো মাঠ নাই। তারা আসরের নামাজ থেকে মাগরিবের নামাজের পর্যন্ত একটা বিরতি পায়, সেই বিরতিতে তারা এই রোডটিতেই আপনার একটু হালকা পাতলা খেলাধুলা করে, আবার মাগরিবের পূর্বেই তারা তাদের মাদ্রাসায় চলে যায়। এখান দিয়ে অসংখ্য মাদ্রাসার বাচ্চারা যাতায়াত করে, জনগণ তো যাতায়াত করেই। তো সব মিলিয়ে এই যে রাস্তার অবস্থাটি গত 1 বছরে এটার কোনো পরিবর্তন ঘটে নাই। তো আমার কথা হচ্ছে যে এরকম অসংখ্য রোড রয়েছে, যেহেতু আমার ছেলে ওইখানে পড়ে, এই বিধায় আমি কিন্তু ওই জায়গাটি সম্পর্কে ভালো রয়েছে। তো যারা আপনার এটার দায়িত্ব রয়েছে, আমি আবারও আরেকটুখানি বলি, এখানকার যিনি মাননীয় সংসদ সদস্য রয়েছেন, উনি হচ্ছেন জামাত ইসলামের ইব্রাহিম সাহেব, এবং বিএনপির যিনি অভিভাবক হিসাবে এখানে আছেন, উনি হচ্ছেন নবীউল্লাহ নবী সাহেব। তো আপনাদের সকলের চেষ্টা এবং আপনাদের সকলের সমর্থনে আপনারা যদি এই বিষয়টিকে একটু খেয়াল করেন, মাদ্রাসার বাচ্চাদের অনেক কষ্ট হয়, যেটা আপনারা ওইখানে না গেলে বুঝবেন। তো এই কাজলা
ভাঙ্গা প্রেস কাজলা ভাঙ্গা প্রেস রোডের এই চানমিয়া রোডটি যদি আপনারা একটুখানি মেরামত করেন, তাহলে এখানকার মাদ্রাসার যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু আপনার মোটামুটি তাদের যাতায়াতের জন্য ভালো হবে, এবং তারা যতটুকু সময় পায়, আসলে মাদ্রাসার বাচ্চারা মাদ্রাসায় পড়াশোনা করতে করতে তারা খুব একটা সময় পায় না, তো যতটুকু সময় পায় তারা এখানে একটুখানি দৌড়াদৌড়ি করে, একটু খেলাধুলা করে, তাদের জন্য একটু ভালো হবে। জনগণের দোয়াও আপনারা পাবেন, মাদ্রাসার বাচ্চাদের দোয়াও পাবেন, পাশাপাশি ওস্তাদদের দোয়াও পাবেন। তো সর্বসাকল্যে ভোটের হক আদায় করার জন্য আমরা চাচ্ছি যে ঢাকা 5 আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন, যিনি বিএনপির অভিভাবক রয়েছেন, আপনারা যেভাবেই হোক আপনারা এই কাজটি একটু করে দেন। চানমিয়া রোডের আপনার যিনি যে জনদুর্ভোগের যে সৃষ্টি, সেই রোডটিকে আপনারা মেরামত করার জন্য চেষ্টা করেন, এবং আপনারা এই বিষয় নিয়ে আলোচনা করেন, এখানে নিজেরা যান। আমি জানি না আমার এই ভিডিওটি কোন মাধ্যমে বা কিভাবে আপনাদের কাছে পৌঁছাবে। আমি আশা করি যে এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে যে কোনো একটা মাধ্যম হয়ে আপনাদের কাছে পৌঁছাক। ওইখানে যাত্রাবাড়িতে যারা আছেন তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, আপনারা দয়া করে যাত্রাবাড়ির এই চানমিয়া রোডের যে জায়গাটি রয়েছে, যে রোডটি রয়েছে, এই রোডটি সম্পর্কে তাদেরকে একটুখানি জানান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।